আমি আর কি করবো, এক আলু চাষ করে ভাই আমার 20 দাঁত পর্যন্ত তুলে ফেলে দিয়েছে। মোটা অঙ্কের ধরা খেয়েছি। তো আমার কোনো ভাষা নেই। তো আমার বড় ভাই যেহেতু এখানে আছে, আমার কথা বলা উচিত হবে না। তো তাকে আমি সময় দিব। তো আমার বড় ভাই বললে ভালো হবে, বেয়াদবি মাফ করবে। বড় ভাই আপনি কিছু বলেন। আমি আপনি বলতে আমার চাচ্ছি গুরু আমার থাকতে এই তো কৃষক ভাই মোটা অঙ্কের মার খাচ্ছে। তো এই মোটা অঙ্কে মার খাওয়ার জন্য তো আর কারো কাছে হাত পাতলে হবে না। এখন আল্লাহ পাক যদি ধানে তাক লাইনে তুলে দেয়, তো কিভাবে লাইনে তুলবে দাদা? যদি আপনার ধানের দাম এ বাড়তি কোনো টাকা আসে, অর্থাৎ 1000 ওই পার হয়, তাহলে কিছুটা পাবেন। আর ধান তো 8 থেকে 9 মণ পাবেন। এরা আল্লাহ কি মার বলে লাভ নাই। 10 থেকে 12 মণের উপরে এই ধান হবে না, যেহেতু যে কোনো সমস্যার কারণে ধানের দাম কম পাওয়া যাবে। মানে ধান কম হবে, দাম তো কম হবেই। বর্তমান যে আমাদের কেয়ারটেকারের দায়িত্ব নিয়ে আছে, একে কি দেশ ছাড়ে যাও অনেক ভালো। আপনি সুদের টাকাই লেখেন, কিন্তু আমাদেরকে রক্ষা করেন। বল তো ধানের টাকা কিভাবে পাবো দাদা? দুদিন থেকে যে খরা যাচ্ছে, মনে করলাম যে নিজে নিজেই কাটবো 2 বিঘা মাটি। তো অতিরিক্ত খরার কারণে তো ইচ্ছে শক্তি হেরে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কৃষকের মনের দুঃখ। তো কোনো সরকারি আমাদের কৃষকের দুঃখ বুঝবে না। কৃষক ঘুরে দাঁড়ান মানে দেশ ঘুরে দাঁড়ান। তো কৃষক পড়ে যাওয়া মানে দেশ পড়ে যাওয়া, এ কথাটা কোনো সরকারই মাথায় নিচ্ছে না। এটা ভুল, এটা ভুল। প্রত্যেকটা সরকার সংসদে যায় বলে যে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, আর ওরা ক্ষমতাত বসে বলে যে আমাদের কত টাকার রঙ্ক আছে, কার কোথায় আছে, নিয়ে আসে আমাদের টোপলা ধরে বাসায় দাও। তাহলে ওদের এটা ভুল, ওদের ভুল। স্লোগানটা তাহলে মিথ্যা তো তাহলে। ওদের স্লোগান মিথ্যা। ওরকে টুপি মুপি পাঞ্জাবি যা আছে তামান নিয়ে সংসদ যায়, ওরা মিথ্যা আমরা কথা একটা শুরু ভিডিও করে। দেখলাম, ওই লটর পটর ওরা নটর পটর করে, ওই যে নটর পটর করতেছে, এক একটা মেয়ে মানুষ করতেছে না, করে নটর পটর করবার লাগে দিচ্ছে। আপনার ভিডিও আমি দেখলাম। নটর পটর করুক, আরো নটর পটর হয়তো কেউ করতে পারে, তবে আমাদের এখানে শেষ করে শেষ করে পরে